গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ আমাদের সিদ্ধিতে আসা দ্বিতীয় দিন হয়ে গেছে। আজ হলো 24 ডিসেম্বর। তো আমরা এখন যাব হলো শনি মন্দিরের জন্য। যেই আসে সিদ্ধিতে, যত দূর দূরান্ত থেকে সবাই কিন্তু ওখানে একবার হলেও যায়, মানে শনি মন্দির যে আসবে সিদ্ধিতে তারা শনি মন্দির যায়। খুবই বিখ্যাত আর প্রসিদ্ধ মন্দির এটা। তো আরেকটা কথা হলো যে এখান থেকে মন্দিরটা হলো মোটামুটি 75 কিলোমিটার হবে। আর এখান থেকে আপনার ট্রাভেলার যায়, যেটা হলো আপনার পার হেড 200 টাকা করে নেই শেয়ারিং, মানে ওখানে আপনার আধা ঘন্টা কি 1 ঘন্টা এরকম দাঁড়াবে। তো এখন আমরা সকালে সবাই ফ্রেশ হয়ে গেছি, এখন বাইরে গিয়ে কোথায় আমরা ব্রেকফাস্ট করব। আরেকটা বিশেষত দেখাচ্ছি, দেখেন এই পিছনে সাই বাবার ছবি দেখতে পেয়েছেন। এটা কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে যতই রুম আছে এই রুমের মধ্যে কিন্তু সাই বাবার কিন্তু এরকম ছবি প্রত্যেক রুমে আপনারা দেখতে পাবেন। আর নন এসি রুম হলো কিন্তু খুবই ভালো, কিন্তু রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ নেই। শুধু যে 200 টাকা একটা রুম, 3 সিঙ্গেল বেড, 3টা যে আপনার সিঙ্গেল বেড পেয়ে যাবেন, এটা অনেক বড় কথা। আর একটা কথা হলো কি, এখানে কিন্তু ডোরমিটারের ব্যবস্থা আছে, পার হেড কিন্তু 20 টাকা করে। যদি পার হেড মানে 20 টাকা করে নিলে কিন্তু ওখানের মধ্যে টয়লেট কিন্তু আপনার কমন একটাই। সবাই রেডি হয়ে এখন বাইরে এসেছি আপনাদের বাইরে পরিবেশটা দেখানোর জন্য। আর এই যে দেখুন মা এখানে রেডি, আর মাম্পি কোথায়? এই যে সবাই এখন রেডি। আর আমাদের আয়ান দেখাচ্ছি, ওই যে আয়ান ওপেন এরিয়া পেয়ে পুরা খেলু খেলু লাগিয়ে দিয়েছে। সবাই দেখেন বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, আকাশটা কি সুন্দর আজকের ওয়েদারটা, একদম পরিষ্কার কিন্তু সাথে হালকা হালকা ঠান্ডাও আছে। বাচ্চারা ওখানে খেলাধুলা করছে, পরিবেশটা এত ভালো লাগছে কি বলবো। আর সবাই ঠান্ডার মধ্যে এখানে মধ্যে বসে, কেউ চা নিচ্ছে, কফি, তার সাথে সবাই বসে এখানে গল্প করছে। খুবই ভালো একটা পরিবেশ লাগছে। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা কোথায় এসেছি দেখুন, এ হলো ভক্তিনিবাস যেখানে আমরা আছি। তার একদম রাস্তার অপোজিটে এখানে আছে আপনার গুরুকৃপা। এই হোটেলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখলাম সবের থেকে ভালো লেগেছে, দেখুন এখানে ওপেন স্পেসে বসার জায়গা আছে। আর যেহেতু ঠান্ডায় রোদের মধ্যে বসে খুবই ভালো লাগছে। আর জিনিসটা দেখাচ্ছি দেখুন, আমরা দিয়েছি যে এই মশলা দোসা, দেখুন কি বড় সাইজটা মশলা দোসা। আর মার জন্য দিয়েছি প্লেন দোসা, আয়নের জন্য প্লেন দোসা, আর মাম্পির জন্য মশলা দোসা। সাথে দেখুন এখানে আপনার সাম্বার আছে, আর এলো যেটা হলো চাটনি। আর তার মধ্যে এখানে 2 রকমের চাটনি দেওয়া আছে। শুধু এটা হলো 70 টাকা করে মশলা দোসা, আর প্লেন দোসা হলো 60 টাকা করে। খুবই সুন্দর ভালো পরিবেশ। আর আপনি ওখানে দেখতে পারবেন অপোজিট সাইডে ওই যে ট্রাভেলস এগুলো কিছু আছে। তো ওখানে আপনি নাসিক যাওয়ার জন্য, শনি মন্দির যাওয়ার জন্য অনেক রকমের এগুলো ট্রান্সপোর্টের ব্যবস্থা দেওয়া আছে। তো আমরা খেয়ে তো আমরা শনি মন্দিরের জন্য বের হব এখন। এখন এই ট্রাভেলারটা বাসটা এক জায়গায় দাঁড়িয়েছে, ওর আপনাদের একটা ইউনিক জিনিস দেখাচ্ছি। দেখুন এখানে মধ্যে বলদ দিয়ে কিন্তু আখের জুস বের করা হচ্ছে। আর হাতের দিয়ে আপনি মোটর দিয়ে চালানো দেখছেন, বা হাতে দিয়ে মেশিন দিয়ে আখের রস বের করা দেখছেন। আর এই জিনিসটা দেখুন, এটা কিন্তু অদ্ভুত লাগছে। সুন্দর বাতাবরণ, এখানে দেখেন খাবার দাবার হোটেল আছে, ওইদিকে আপনার নারিকেলের জলও পাওয়া যাবেন। আর একটা কথা, এখানে তো আপনাদের আগে বলেছি জায়গায় জায়গায় কিন্তু আখের খেতে প্রচুর দেখা যায়। এখানে জায়গাগুলি খুব ভালো লাগছে। তারপরে এই যে দেখেন ধাবাগুলি কত সুন্দর। আর এখানে আখের রসটা পিওর করে দিচ্ছে, তারপরে এই জুসটা ব্যাঙ্গালোর মধ্যে পিওরটা পাওয়া যায়, জল মিক্স করা থাকে, এটা পিওর খুব ভালো লাগছে। অনেক দিন পরে পিওরটা। এটা এখানে হলো পার গ্লাস হলো আপনার 30 টাকা করে। আর এই যে মা, তোমার কেমন লাগছে? খুব ভালো। আমরা এই ট্রাভেলারটা করে এসেছিলাম। তো এই ট্রাভেলারটা আমাদের পার হেড 200 টাকা করে নিয়েছে, মানে এটা শেয়ারিং ট্রাভেলার হয়। এরা নিয়ে যাবে যে শনি মন্দির থেকে আবার ফিরত আবার এই ট্রাভেলারে আবার আপনাদের ছেড়ে দিবে। যেমন আপনার ভক্তিনিবাস হোক ইয়া সায় আশ্রম যে আছে, দেখুন মোটামুটি এখন 12:30টার মতো বাজছে। তো কমসে কম আড়াই ঘন্টার মতো লেগে গেছে। রাস্তায় এক জায়গায় মানে খুব জাম লেগেছিল, যাই না রাস্তার মানে আরেক পাশে মানে কাজ চলছিল, তো এই জন্য খুব জাম ছিল।
তো মোটামুটি আমাদের 2 ঘন্টা যেখানে পৌঁছার কথা ছিল এখানে মোটামুটি আমার আধা ঘন্টার উপরে লেগে গেল। আর এক জায়গায় দাঁড়িয়েছিল অবশ্য। চলুন আপনাদের দেখাচ্ছি এখানে জায়গাটা কেমন কি। যেমন আপনাদের বলেছিলাম এখানে আখের খেতি প্রচুর হয়, দেখতে পারেন। এই যে সামনে এরকম ট্র্যাক্টরে ভরে ভরে এরা কিন্তু আখ নিয়ে যাচ্ছে কেটে, তার থেকে গুড় বানাবে, কেউ জুস বানাবে। আর এখানে খুব কিন্তু পেয়ারার খেতিও কিন্তু খুব বেশি, পেয়ারের ফার্মও দেখেছি গয়ার, খুবই স্বাদ। আমরা যখন ট্রেনে ছিলাম মহারাষ্ট্রে এখানে আসার পর তখনও দেখেছিলাম। আর একটা বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে মন্দিরের সারাউন্ডিংয়ে 1 কিলোমিটার ভিতরে আপনারা যতই দোকান পাট ইয়া ঘরদুয়ার হোক, কোথাও কিন্তু আপনারা দরজা দেখতে পাবেন না। আর এখানে ওরকম চুরি ডাকাতিও কিছু হয় না। আর এখানে মানুষদের বিশ্বাস যে যদি ওরকম কোনো চুরি ডাকাতি হয়েও থাকে, ভগবান তাদের রক্ষা করবে আর দোষীদের শাস্তি দেবে। তো এই জিনিসটা আমার অনেকে অদ্ভুত লেগেছে। তো ভাবতে পারেন এতে ভগবানের উপরে ওদের কতটুকু আস্থা। তো আপনারাও জানাবেন আপনাদের এই বিষয়টা জেনে কেমন লেগেছে, আর কমেন্টস করে আমাদের জানাবেন। পূজার জন্য এখানে জায়গায় জায়গায় দোকানে এরকম পেয়ে যাবেন 100 টাকা 150 টাকা এরকম ঝুড়ি হিসাবে থাকে, যেখানে আপনার তেল, ফুল, তারপর কালো তিল না বলেছে, হ্যাঁ এটা জোন অনেক কিছু মিক্স আছে, এটা অনেক কিছু মিক্সড আছে। তো তারপর কালো কাপড়, তারপরে বেলের মানে কি বলে এটা বরগদ গাছ, কিছু কিছু আছে, আমি এত ভালো চিনি না। আপনার হিসাব মতে আপনি নিয়ে যেতে পারেন যার জন্য মতো। সবকিছু আছে। তো এখন আমরা ভিতর দিকে যাচ্ছি। এ এলো মন্দিরের প্রবেশদ্বারটা। আর এখানে আশপাশে অনেক কয়টা দোকান আছে। ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু আপনার মোবাইল আর ক্যামেরা কিন্তু এলাও আছে। দেখুন এই যে আপনার এখানের মধ্যে এরকম করে আগে আস্তে আস্তে করে যেতে হবে, এরকম ঘুরে আবার টার্ন মেরে এদিকে রাস্তা দিয়ে আবার এদিকে মন্দিরের রাস্তায় যেতে হবে দর্শনের জন্য। কিছু দূর যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই একটা খোলামেলা জায়গা, আর তার পাশে বিশাল একটা গেট দেখতে পারবেন। আর একটা কথা, এই মন্দিরে একটা রহস্য আছে, যে শিলাপাথরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর বিরাজমান আছে, এই শিলাপাথরটা যে কোথা থেকে এসেছে এটা কেউ জানে না, তার কোনো নথিপত্র নেই। কিন্তু এখানে গ্রামবাসীদের বিশ্বাস, তাদের জানা মতে অনেক বছর আগে যখন এখানে পশুপালকরা যাচ্ছিল তখন তাদের শাম্বল দিয়ে শিলাপাথরটাকে আঘাত করেছিল, তখন এই শিলাপাথর থেকে কিছু রক্ত বের হয়েছিল। তারপরে কিছুদিন পর গ্রামবাসীদের স্বপ্নে ঠাকুর আসে আর তাকেদের জানায় যে আমাকে যাতে খোলা আকাশের নিচে বিরাজমান করানো হয় আর নিয়ম অনুযায়ী যাতে পূজা করানো হয়। তো এটা ভাবতে পারেন কতটুকু একটা রহস্যের কথা। পাশে যে আপনারা লাইনে দেখতে পাচ্ছেন যে মানুষজন দাঁড়ানো আছে, ওখানে কিন্তু আপনারা তেল নিয়ে ঠাকুরের এখানে দিতে পারেন, কিন্তু তার জন্য আপনার 500 টাকা একটা টোকন কাটতে হবে, যেখানে ওরা 1 লিটার মতো তেল দিবে। আর তার পাশেও আছে জায়গা একটা, যেখানে ওখানে আপনার টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি দূর থেকে দিতে পারবেন। তো এখানে আপনারা যদি যারা শিরডিতে আসে, আগে তো বলেছি, তারা নিশ্চয়ই এই জায়গাটার নাম হলো শনি সিংনাপুর। তো এখানে আসলে আপনাদের অনেকে ভালো লাগবে। চলুন আপনাদের অল্প অল্প করে দেখায় এখানে পরিবেশটা কেমন কি, আমাদের খুবই ভালো লাগছে। আর আপনারাও যদি শিরডিতে আসেন নিশ্চয়ই এখানে চেষ্টা করবেন আসার জন্য, খুবই ভালো লাগবে। আর একটু চেষ্টা করবেন যদি এখান থেকে থাকার পরে যদি আপনাদের সময় থাকে, তো নাসিকও অনেক কিন্তু জায়গা আছে ঘোরাফেরার, ওখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। গাড়ি থেকে মাত্র ড্রাইভার ফোন করেছিল, এখন মোটামুটি আধা ঘন্টার উপরে হয়েছে। তো 40-45 মিনিটসে ওরা টাইম দেয়। তো এখন আমরা বেরোচ্ছি জলদি জলদি করে, ভাবছিলাম আরও সময় বসবো, কিন্তু কী করার আছে, আরও প্যাসেঞ্জারও আছে, আর গাড়িটা গিয়ে আবার জানি ফেরত আসবে তার জন্য। তো আমরা মোটামুটি 1টার দিকে বেরোয়েছিলাম। এই যে পিছন দিকে যে ট্রেভেলারটা দেখতে পেরেছিলাম আপনাদের যাওয়ার সময় দেখেছিলাম। তো এখন মোটামুটি 3:30 বেজে গেছে। এখন আমরা যাব ভান্ডারা, যেটা হলো মানে আমাদের ভক্তিনিবাস যে আছে ওখানে, মানে সবসময় আপনার প্রসাদের মানে ভান্ডার বসে সকাল 9:30 থেকে রাত্র 10টা অবধি।
তো ওখানে যাব, ওটা কিন্তু ওখানে কিন্তু সেলফ সার্ভিস, আপনার নিজে যেতে হবে আর ওখানে ওরা প্রসাদ দেবে। এই যে আমরা এখানে আছি ভক্তি নিবাস। তো অনলাইনে বুকিং করে এসেছিলাম আমরা। তো কালকে আমরা চেক ইন করেছিলে, 2 দিনের জন্য এটা বুক করেছি, আর কালকে আমরা চেক আউট করব। আপনারা অনলাইনে এটা পেয়ে যাবেন যদি মোটামুটি 10-15 দিন আগে বুক করেন। রুম রেন্ট শুধু আপনার 200 টাকা করে। বিশ্বাস করতে পারবেন না, 200 টাকার ভিতরে এত সুন্দর রুম, 3টা সিঙ্গেল বেড থাকবে, আর ওখানে আপনার টয়লেট সেপারেট, ওয়াশরুম সেপারেট, খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাইরের দেখেন পরিবেশটা কি শান্ত পরিবেশ। আর যে এখানে বসা আছে যাত্রীজন সবাই, এরা কিন্তু বাসের জন্য বসা আছে। এখানে সাই সংস্থা ট্রাস্ট থেকে বাসের সুবিধা দেওয়া আছে। আপনি আশ্রম থেকে মন্দির যান আর মন্দির থেকে এখানে আসেন, সব কিছু কিন্তু ফ্রি। ওই যে সামনে আপনারা দেখতে পারবেন, এটা হলো আমাদের ভক্তি নিবাস যেখানে আমরা আছি। তো সাই বাবা ভক্তি ট্রাস্টের থেকে তাদের 3টা এরকম ট্রাস্ট আছে, একটা হলো সাই আশ্রম, একটা হলো ভক্তি নিবাস, আরেকটা আছে ওটা আমার এত জানা নেই। তো ওটা আপনাদের পরে জানাচ্ছি। আর যখনই অনলাইনে বুকিং করে আসবেন, সাথে কিন্তু আধার কার্ডের আইডি প্রুফ হিসাবে সবার কিন্তু জেরক্স কপি নিয়ে আসবেন। চলুন ভিতরে পরিবেশটা আপনাদের দেখাচ্ছি আর ভান্ডারটা দেখানোর চেষ্টা করবো। আর এখানে আপনি অফলাইনেও বুকিং করতে পারবেন, যদি রুম অ্যাভেলেবেল থাকে তো অফলাইনেও ওরা দিয়ে দেয়। তো এখন যেহেতু অক্টোবরের পরের থেকে এটা এখন সিজন টাইম, তার জন্য অল্প রুম পাওয়া মুশকিল। তো আমি রেকমেন্ডেড করবো আপনারা অনলাইনে বুকিং করে আসার জন্য। এটা হলো বিশাল একটা হল রুম, ওই সামনে ওখানে রেজিস্ট্রার অফিসটা আছে, ওখান থেকে গিয়ে আপনারা টোকন পেয়ে যাবেন। এখানে লাইভ দর্শন আপনারা দেখতে পারবেন, যে মন্দিরে যে পুজো হচ্ছে, যে দশারতারা যাচ্ছে, সব কিছু এখানে দেখতে পারবেন। আর এই হলো বিশাল হল রুমটা। যদি কালকে আপনারা আগের ব্লগটা দেখে থাকেন শিরদির, তো আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে বাইরের পরিবেশটা খুবই শান্ত পরিবেশ। বলছিলাম আপনাদের এখানে জায়গায় জায়গায় কিন্তু নিম গাছ এরকম দেখা যাবে। তো আগে ওখানে আপনার ফুড সেন্টার আছে, অন্নপ্রসাদ। আর এখানে দেখুন বাচ্চারা কত সুন্দর পরিবেশটা, ওখানে খেলাধুলার জন্য জায়গাটা। আর বিশাল যে জায়গাটা দেখছেন, বিশ্বাস করবে না, এখানে মোটামুটি 1000টা রুম আছে। এখানে A জোন, B জোন, সামনে দেখতে পারবেন B জোন, আর আমরা আছি A জোনে। তো এই জোনের সাথে সাথে আপনারা ওখানে যখনই আপনার রসিদটা দিবেন, তো আপনাদের একটা স্লিপ দিবে, তার সাথে আপনাকে চাবিটা হ্যান্ড ওভার করে দিবে। এরকম আপনি প্রসাদের জন্য এরকম আছে প্রসাদ বিক্রি সেল এই ক্যাম্পাসের ভিতরেই। আর একটা জিনিস আপনাদের দেখাবো, এখানে আপনার যদি চা হয়, চা শুধু আপনার 2 টাকা, আর চা হলো 3 টাকা, আর যদি দুধও নেন 3 টাকা। তো আপনাদের দেখাচ্ছি সামনে গিয়ে, এই যে দেখুন এখানের মধ্যে, ওখানে গিয়ে আপনার টোকনটা কাটতে হবে। তো অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনাকে এদের টোকনটা ইস্যু করবে। সামনে দেখতে পারবে এদের লেখা আছে চা যে এখানে পাওয়া যায়। বিশ্বাস হয় না আজকাল দিনেও যে এরকম জিনিস। দেখেন চা হলো 2 টাকা, কফি 3 টাকা, দুধ পর্যন্ত 3 টাকা। ভাবুন আজকাল দিনে এরকম। চলুন এখন ভিতর দিকে অল্প ভান্ডার দিকে যাই, যে ভান্ডারের সময় বলেছি। এখানে দেখেন স্ট্যান্ড আছে, চপ্পল রাখতে পারবেন সব। দেখুন সবাই বসে আছে। কালকে আমরা ওইদিকের হলটা বসেছিলাম, আরেকটা হল আছে ওইদিকে পিছন দিকে। আর এখানে দেখেন সবাই দর্শনার্থীরা বসে আছে। সামনে এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও আছে। আর খাবার আমাদের কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুবই সিধা সাদা খাবার, ডাল, সাদা ভাত, তার মধ্যে এক রকমের, এটা কি মুসুর ডালের না, গোটা মুসুর ডাল যেটা। আর এটা এখানের মধ্যে মূলা আলু দিয়ে একটা সবজি, তার সাথে হলো রুটি। রুটিটা কিন্তু খুবই, কালকে খেয়েছিলাম, খুবই সফট। আর খেয়ে নেই আপনাদের বলছি। প্রসাদের তো রিভিউ দিতে নেই, কিন্তু সত্যি কথা বলছি খুবই স্বাদ। আর আপনি কিন্তু এরকম আরেকটা প্রসাদম আছে যেটা মন্দিরের পাশে অল্প, আপনি ওখানে গিয়েও যেতে পারেন। ওখানে কিন্তু 50 টাকা করে আপনি পেড যেটা আছে সিস্টেম, ওখানে বসে খাবার দাবার সিস্টেমও আছে, আর ফ্রিও আছে। তো আপনার যেটা যদি মর্জি আপনি আপনার হিসাবে নিতে পারেন। তো এটা কিন্তু সবসময় হয়ে থাকে 365 দিন।
খাবার দাবার শেষ হওয়ার পরে দেখুন আমরা কি নিয়েছি, এই যে 2 টাকার চাটা যেটা আপনাদের যাওয়ার আগে দেখিয়েছিলাম, খুবই টেস্ট আর মার তো খুবই পছন্দ, মাও চা নিয়েছে। আর আমাদের আয়নের জন্য নেওয়া হয়েছে স্ট্রবেরি ফ্লেভার কাপ আইসক্রিম, আর মাম্পির জন্য নেওয়া হয়েছে চোকোবার। এই পাশের দোকানটা, তার পাশে আছে এই যে আপনাদের অন্নপ্রসাদ যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। তো সবাই আমরা এখানে বসে আছি, আর তার সাথে নিয়েছি একটা 1 লিটারের জল। দেখুন শুধু 10 টাকা 1 লিটারের জল, আর যদি 2 লিটার নেন ওটা হলো 20 টাকা। এখন আমরা বিকেল হয়ে গেছে মোটামুটি 5:30টার কাছাকাছি। তো এখন আমরা বসে আছি বাসের জন্য। এই যে ট্রাস্টের তরফ থেকে মানে বাস দেওয়া আছে, মন্দিরে যাবো। মানে কালকে তো মন্দির দর্শন হয়ে গেছে, আমাদের আগের ব্লগ দেখলে আপনারা জানতে পারবেন। আমরা মানে কিছু কেনাকাটি করবো যেহেতু এত দূরে আছে। এমনিও ভালো করে মানে দেখতে পাইনি মন্দিরটা ঘুরে, ওটাও হয়ে যাবে। আর সবার জন্য কিছু নিব, আর আমাদের বাড়িতে জন্য কিছু নিব। তার জন্য বেরোচ্ছি। আর রুমে থাকলেও কী করবো, কালকে তো বেরোই যাবো, মনটা খারাপ লাগছে। তার জন্য আমরা একটু ঘুরে আসবো। তো মা রেস্ট করছে রুমের মধ্যে, আমরা যাবো। আর ওই যে আয়নের দিকে খেলাধুলা। তো যাবো, দেখি আপনাদেরও দেখানোর চেষ্টা করব কী কী মানে জিনিসপত্র ওইখানের মধ্যে পাওয়া যায়। ভাবছি সাই বাবার ছোটো মোটো যে স্ট্যাচুগুলো আছে যে ওগুলো ঠাকুরের জন্য মূর্তিগুলো ওগুলো মানে নিয়ে যাব। তো আমাদের গিফট দেওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজন আর কিছু দেখি কি পাই, ওটাই ভেবেছি। তো চলুন আমাদের সাথে। তো বাসা থেকে আমরা নেমে গেছি। তো আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি, আমরা তো ঠাকুরের দর্শন কালকে হয়ে গেছে, তাও গেটগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে গেট নাম্বার দেওয়া আছে। এটা হলো আপনার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর গেটে গেলে ওখানে সিনিয়র সিটিজেনের আছে। সিনিয়র সিটিজেনে কিন্তু আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের দর্শন হয়ে যায়। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু 2 রকমের দর্শন আছে যদি আসেন শিরদিতে। একটা হলো পেড দর্শন, যেটা আপনাদের একটা স্লট টাইমিং বুকিং করে দিবে, ওই টাইম হিসাবে আপনাদের গিয়ে দর্শন করতে হবে। আর যে আপনি টোকনটা পাবেন, আপনাদের দেখাচ্ছি যে টোকনটা আপনারা কোথা থেকে পাবেন। দেখেন এখানের মধ্যে মানুষজন দাঁড়ানো আছে, লেখা আছে দর্শন 200, মানে 200 টাকা করে লাগবে। এখানে আপনার এখানে সব কিছু ভেরিফিকেশন করে আই কন্ট্যাক্ট এগুলো সব কিছু ওরা স্ক্যানিং করবে। আর সব কিছু হওয়ার পরে আপনার এখানে 5টা বের হয়ে আসবে। আর ওটার মধ্যে টাইম স্লট সব কিছু মেনশন থাকবে, ওইটা আমি গিয়ে আপনি দর্শন করতে পারেন। রাস্তার অপোজিট সাইডে আপনারা অনেক কয়টা হোটেল পেয়ে যাবেন, খাবার দাবার রেস্টুরেন্ট এগুলো পেয়ে যাবেন। আর একটা কমন জিনিস আমি এখানে দেখেছি, যে কোনো হোটেল হোক রেস্টুরেন্ট হোক, মানে যে 2 দিন যাবত আমি দেখছি সব কিন্তু সাই নাম থেকে শুরু। বিশ্বাস করবে না, এখানে যে গ্যারেজ আছে গ্যারেজের নামও পর্যন্ত সাই থেকে শুরু। তো এটা খুবই ভালো লাগছে দেখে, দেখার মতো কিন্তু একটা অদ্ভুত একটা মানে বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর সাই মন্দিরে আসার যে একটা স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। তো আপনারা যদি না আসে থাকেন, জীবনে একবার হলেও চেষ্টা করবেন আসার জন্য। খুবই সুন্দর জায়গা, আপনাদেরও অনেকে ভালো লাগবে দেখতে। আপনাদের শেষ পর্যন্ত বাবার এখানে নিয়ে আছি, আপনাদের দেখাচ্ছি বাবার যেখানে ছিলেন, আরও নিম গাছটা পর্যন্ত দেখাবো আপনাদের। এখন আমরা 4 নম্বর গেটে চলে এসেছি, কালকে দর্শন করছিলাম অত ভালোভাবে। এখানে ভিতরে কিন্তু মোবাইল একদম এলাও নেই, খুব স্ট্রিক্ট কিন্তু। তার জন্য আপনাদের এখানে 4 নম্বর গেটের থেকে যতটুকু পারছি আরও নিম গাছটা পর্যন্ত দেখাবো। আর কিছু বলছি আপনাদের ভালো করে দেখাতে পারে না, আজকে আপনাদের নিয়ে আসছে 4 নম্বর গেটের থেকে। দেখুন বন্ধুরা, এই হলো বাবার সমাধিস্থলটা। তো কালকে আমরা ভিতরে গিয়েছিলাম, যেহেতু এখানে ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই, কিন্তু বহুত স্ট্রিক্ট। তো আমরা এই 4 নম্বর গেট থেকে এসেছি। আর সাথে দেখুন এই নিম গাছটা, যে নিম গাছটার মধ্যে প্রথম এখানে সিরদির নাগরিকরা আবিষ্কার করেছিল বাবাকে। তখন বাবার বয়স শুধু 16 বছর ছিল। আর তার ভিতরে কিন্তু একটা আপনার দ্বারকামায় মসজিদ আছে। তো যে দ্বারকামায় মসজিদে বাবা গত 60 বছর পর্যন্ত ওখানে ছিলেন। ওখানে বাবা ভক্তদের জন্য সবার সাথে দেখা সাক্ষাৎ করতেন, আর ভক্তদের নিজের হাতে খাওয়া বানিয়ে দিতেন যারা দূর দূরান্ত থেকে আসতেন। আর তার পাশে দেখুন এখানে অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে কিছু কার জন্য নিজের জন্য কেনাকাটি করতে পারেন, ঠাকুরের জন্য প্রসাদ এগুলো সব কিছু আছে, এগুলো দোকান সব কিছু পেয়ে যাবেন। আর আপনারা এখানে কিন্তু লাইভ টেলিকাস্টও দেখতে পারবেন, যে শ্রদ্ধালুতরা যাচ্ছে ভিতরে দর্শন করছে। আর আরতির সময়টা হয়ে গেছে 5টার থেকে আপনার 6টা অবধি আরতি হয়। কালকে যখন গিয়েছিলাম তখন আরতির সময় ছিল। তো আমাদের কপালটা খুব ভালো। আর এই যে দেখুন গেট নাম্বার 4 এখানে লেখা আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি, কালকে যেহেতু এসেছিলাম তখন খুব রাত্র হয়ে গিয়েছিল যেতে যেতে, আর মোবাইলটা ওখানে লকারে আপনাদের জমা দিয়ে যেতে হয়।
প্রচুর দোকান, একদম মন্দিরের পাশেই কিন্তু আপনার এখানে দোকান পেয়ে যাবেন। 4 নম্বর গেট দিয়ে যদি আসুন, আপনারা বাড়ির জন্য, নিজের জন্য, কাউকে গিফট দেওয়ার হলে এখানে অনেক কিছু জিনিস আছে যা আপনারা নিয়ে দিতে পারেন। এখন আমরা চলে এসেছি দ্বারকা মায়। যে দ্বারকা মা মন্দিরটা আছে, যেটা হলো মেন মন্দির, যে সমাধিস্থলটা আপনাদের দেখিয়েছিলাম তার পাশে এই দ্বারকা মায় মন্দিরটা আছে। তো আমাদের দর্শন এখন হয়ে গেছে, মোটামুটি এখানে বেশি সময় লাগেনি, আধা ঘন্টার থেকে 40 মিনিট মতো লেগেছে। আর ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তার জন্য আপনাদের বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরে একটা কথা হলো, বাবা যখন জীবিত ছিলেন, জীবিত থাকা অবস্থায় একটা ধনী জ্বালিয়েছিলেন, যা আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন না, ধনীটা এখনও জ্বলন্ত অবস্থায় আছে। আর এই জায়গাটায় যেখানে বাবা সবার সাথে দেখা সাক্ষাৎ করতেন যখন ভক্তগণ আসতেন দূর দূরান্ত থেকে। সাই বাবার যে ছোট ছোট প্রতিমাগুলো, এগুলো নেওয়া হয়েছে। রকমের দোকান আছে, আর এখানে ড্রাই ফ্রুটসও কিছু আছে। তো নানান রকমের জিনিস এখানের মধ্যে পেয়ে যাবেন। দেখেন এখানে সাইয়ের জন্য কত সুন্দর সুন্দর হোয়াইট কালারের আর কালারফুল সব কিছু আছে। আমরা হোয়াইট কালারটা নিয়েছি। কেমন লাগছে তোমার এটা? এই যে গুড্ডুর জন্য আমাদের একটা কারা নেওয়া হয়েছে, যেখানে লেখা আছে দেখুন ওম সাইরাম। ওকে, আরেকটা দোকানে দাঁড়িয়েছি, দেখুন এখানে বাচ্চাদের খেলাধুলার জিনিসে কত রকমের সুন্দর সুন্দর জিনিস আপনারা এরকম পেয়ে যাবেন। বাচ্চাদের দেখুন, এই যে পিছন দিকে আপনার সাথে কথা বলছি, সাথে দেখুন মন্দিরটাও দেখা যাচ্ছে এখানে। তো এরকম আপনারা অনেক দোকান এরকম লাইন করে লাগানো আছে। যেমন আমরা তিরুপতি গিয়েছিলাম, যদি আপনারা ব্লগ দেখে থাকেন ওখানে বুঝতে পারবেন, অনেক রাত অবধি এখানে খোলা থাকে কিন্তু এগুলো। আর আপনার পুজোর সামগ্রীর থেকে নিয়ে কাউকে কিছু এরকম সাই মূর্তি দেওয়ার জন্য, গলার লোকেট, আর নানা রকমের ঘরে সাজানোর জিনিস, এগুলো আপনারা এখান থেকে ভিতরে এখানের মধ্যে পেয়ে যাবেন। দোকানে গেলে একটা রেট, আর বাইরে যে আছে ওখানে অল্প কম রেটের ভিতরে পেয়ে যাবেন। দেখুন এখানের মধ্যে সন্দেশ আছে, তারপরে আপনার এই যে প্রসাদগুলো এখানে খাওয়া নেওয়ার জন্য, আর আপনার ঘরের জন্য নিতে পারেন। আম সপ্তাহ আছে সাথে। তো আমরা এই আম সপ্তাহটা নিয়েছি, আর এই যে এই প্রসাদের পেটিটা নিয়েছি 50 টাকা করে, আর ওটা নিয়েছি 50 টাকা, 60 টাকা, মানে 200 গ্রাম। যে চন্দন পাউডার নেওয়া হয়েছে এটা, তো এটা কত নিয়েছে? 40 টাকা করে চন্দন পাউডার। আপনারা এরকম পেয়ে যাবেন 20 টাকারও ছোটো আছে, আর এখানে বড়গুলো যে আছে 40 টাকা করে। সবই ঠিক লাগছে, কিন্তু মার শরীরটাও তো ঠিক না, তার জন্য মাকে মানে ওখানে আশ্রমে রেখে এসেছি। আর কালকে কিসের জন্য আবার ট্রাভেলিং ডেট আছে, আজকে সকাল থেকে আমরা ঘুরছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মা বলছে আমি আর বেরোতে পারবো না, তোরা গিয়ে আস। তো জি হোক, আমরা বেরোয়েছি। তো যা যা আছে টুকটাক জিনিস অল্প কেনাকাটি করছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে আপনারাও অল্প ইনফরমেশন পেয়ে যান যদি না এসে থাকেন। আর বলছিও আগেও, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। চেষ্টা করবেন জীবনে একবার হলেও আসার জন্য, জীবন কিন্তু সার্থক হয়ে যাবে। যে দ্বারকা মায়ের মন্দিরটা আপনারা দেখেছিলেন, তার একদম পিছন দিকে আপনারা এখানে একটা হনুমান মন্দির দেখতে পারবেন। যখন আমরা এসেছিলাম তখন এত ভিড়ভাড় ছিল না, কিন্তু এখন মোটামুটি ভিড়টা বাড়ছে। চলুন ভিতর দিকে যাই আর আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করি। পৌঁছেছি ওই ভক্তি নিবাসে। আমরা যেখানে আছি সাই ট্রাস্টের থেকে যে বাসটা দেওয়া ছিল, ওই বাসে করে পৌঁছে গেছি। খুব কম সময়ের ভিতরে পৌঁছে গেছি, আর বাসটা খুব খালি খালি ছিল। এখন রাত্র 9:05। তো এখন আমরা যাচ্ছি প্রসাদম জন্য, রাত্রে খাওয়া দাওয়ার জন্য। সাথে মা আছে, মাম্পি। এখন মা ঘুমিয়েছিল দিনের বেলা, শরীরটা অল্প ভালো পেয়েছে, কিন্তু আফসোসও লাগছে যায়নি বলে।
ভাতটা কিন্তু শেষ হয়ে গেছে এখানের মধ্যে, তাও কিন্তু খুব ভালো। যাও বাইরে ঠান্ডা রুটি দিচ্ছে, তো আপনি যত চান নিতে পারেন। যে রুটিগুলো একদম সফট, একটা খেলে পেট ভরে না, জানি আরও খায়। আর আপনি যতবার নেন কোনো মানা নেই। সাথে দেখেন এই যে মিষ্টি কুমড় দিয়ে আলু দিয়ে সবজি বানানো, আর এই যে ডালটা আর এক রকমের ডাল। কেমন লাগে? মার তো খুব প্রিয় এখানে রুটি। বাড়িতে থাকলে এত রুটি খায় না, কিন্তু এখানে আশা করে যাই না, রুটিটা খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে না? আর এই যে আমাদের আয়ানও কতদিন যাবত এখানে আশা করে দেখি রুটি খাওয়া শিখে গেছে। বাড়িতে এত খায় না, যেও ভালোই, একদিকে রুটিও খায় যদি। তো এই যে প্রসাদন গ্রহণ করে এখন আমরা রুমে এসে পৌঁছেছি। তো আজকে সকাল থেকে শুধু ঘোরাফেরা চলছে। শনি মন্দির থেকে এসে তারপরে কিছু সাইবাবা মন্দিরেও গেলাম, ওখানে দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম যে ওখানে কি দোকানপাটে কি কি কেনাকাটি করা যায়, আপনারা বাড়ির জন্য কি কি নিতে পারেন। তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টস করে প্লিজ জানাবেন আমাদের। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর মাম্পিও আপনাদের কিছু বলতে চাই। আমি এটাই বলতে চাই, যেমন হলো মানুষ একবার আসে দর্শন ঠাকুরের করলে আপনাদেরও ভাল লাগবে, মনটা মানে একটু খুশি হয়ে যাবে। আমাদের তো খুবই ভালো লাগলো। আর অনেক এখানে আশেপাশে অনেক ঠাকুরের মন্দির আছে, আপনারা দর্শনও করতে পারেন। যেমন কালকে আমরা করতে পারিনি, কিছু কেউ জানিও না, কেউ বলেছে আর জিজ্ঞেস করেছি, তো দর্শন করে আজকে মনটা খুব ভাল লাগছে। আর দোকান এইসব কালকে দেখি নে কি আছে কি না, খুব ভাল লাগছে আজকে মনটা। এমনি তো মন্দিরে গিয়েছি, আরেকটা ভালো লেগেছে এখানের মধ্যে মা এবার ব্যাঙ্গালোরে আসা হয়েছে, এই মাসখানিক হয়েছে। দেখেন এরকমই কৃপা সাই বাবার, মার সাথে আমাদের এখানে আসা, আর মায়েরও মানে সাই বাবার এখানে দর্শন করা হলো। তো আমরাও মার সাথে একসাথে দর্শন করতে পেরেছি, এটা খুব সবাই ভালো একসাথে লেগেছে। দর্শন করতে এসেছি, এটাই ভালো লাগছে। এক জায়গায় মার সাথে কোনো জায়গায় যাইনি, ওখানে গেছি আসাম মানে এমনি আসা ব্যাঙ্গালোরে। ও আর আগে আগে এসেছিল মেসুর এসব গেছি, কিন্তু অন্য স্টেট মানে ঘুরতে এমনি হয়নি। তো এবার আসছি ঘুরতে একটা, মানে কর্ণাটকা বর্ডার ক্রস করে আর কোথায় যায়নি। মা যখন আসছিল মহীশূর এগুলো ঘুরেছিলাম, আর লোকাল ব্যাঙ্গালোর এগুলো। আর এটা মারও ইচ্ছা ছিল সাই বাবা মন্দিরে আসার জন্য, তো মারও ইচ্ছা পূরণ হলো, আর আমাদের তো ছিলই, ভাল লাগছে। মা তো যখন গ্রামে ছিল তখনই ফোন করে বলছিলাম যে সাই বাবা যাওয়ার কথা ভাবছি বলে। তো মা তখন থেকে খুবই এক্সাইটমেন্ট, যে হোক স্বপ্নটা পুরো হলো মার, এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে জানাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন।